আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। ইসলাম অ্যান্ড লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন শরিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিএ ও দাম্পত্য কোর্সের 5 নম্বর দার্সে আলোচনা করব আজকে। বিয়ের প্রচারণা, অলিমা ও বরকনেকে অভিনন্দন জানানো বিষয়ে ইসলামের কী কী দিক নির্দেশনা রয়েছে সে সম্পর্কে আমরা আজকের দার্সে জানবো ইনশাআল্লাহ। এজন্য আজকের এই গুরুত্বপূর্ণ দার্সে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ইসলামে মানুষের কাছে বিয়ের বার্তা পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। বিয়ের বার্তা আশেপাশের মানুষকে জানানো আবশ্যকীয় কর্তব্য। মানুষ যেন তাদের সম্পর্কে স্বচ্ছ সুন্দর সুধারণা রাখে এবং পায় এবং তাদের জন্য বরকতের দোয়া করে। বিয়েতে সামর্থ্যবান তরুণরা যেন উদ্বুদ্ধ হয়, বিয়ের জন্য তারা যেন আগ্রহী হয় এবং অভিভাবক যেন সচেতন হয়ে সন্তানের নির্মল ভবিষ্যতের জন্য সজাগ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রচারণার বিষয়ে একটি সুন্দর চমৎকার হাদিস বলেছেন। সেটি হচ্ছে, আলিনু হাযান নিকাহা ওয়াজআলুহু ফিল মাসাজিদি। তোমরা এই বিয়ের ঘোষণা দাও এবং তা মসজিদে সম্পাদন করো। কারণ মসজিদ যেহেতু একটি সামাজিক প্রতিষ্ঠান, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আশেপাশের মানুষজন উপস্থিত হয়। এজন্য বিয়ে সংক্রান্ত বিষয়টি মসজিদে সম্পাদন করলে, বিয়ের অনুষ্ঠানটি মসজিদে সম্পাদন করলেই অত্র এলাকার সকল মানুষ জেনে যায় এবং তাদের মধ্যে একটি প্রচার হয় যে অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে বিয়ে সম্পাদন হয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন বিয়ে মসজিদে পড়ানোর জন্য বা বিয়ের কার্যক্রম মসজিদে সম্পাদন করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ঘোষণা দেওয়ার ব্যাপারে খুবই গুরুত্ব আরোপ করেছেন। বিয়ের প্রচার করতে আদেশ করেছেন। বরকনের অভিভাবক তাদের নাম ধরে বিয়ের ঘোষণা করবে। মসজিদে সমবেত মুসল্লি ও স্থানীয় মানুষের জটলার সামনে বরকনের বিয়ের বার্তা পৌঁছাবে, উক্ত কণ্ঠে ঘোষণা করবে। শরীয়ত সম্মত বাদ্য বাজাবে, অর্থাৎ বিয়ের ক্ষেত্রে যে একটু আনন্দ করা এবং শরিয়া সম্মত যে যন্ত্র রয়েছে, বাদ্যযন্ত্র রয়েছে, সেগুলো বাজানো যাবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস রয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اعلنوا هذا النكاح واضربوا عليه بالغربال। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই বিবাহের ঘোষণা দাও এবং তাতে ঢোল দফ বাজাও। এখন দফ কি জিনিস এটাও আমরা হাদিস থেকে জানব। হাদিসের মধ্যে দফের কথা এসেছে। দফ হচ্ছে যার উপরের অংশ চালুনির মতো, যাতে গন্ধির মতো আওয়াজ নেই এবং তার একাংশে থাকে চামড়ার পর্দা। যারা সরাসরি আরবে দফ দেখেছেন তাদের বর্ণনা থেকে বোঝা যায় দফের এক পাশ খোলা। প্লাস্টিকের গামলা বাজালে যেমন আওয়াজ হয়, কিন্তু কোনো ধরনের অশ্লীল গান বাদ্য বাজানো যাবে না। বৈধ সঙ্গীত পরিবেশন। বিয়ে যেহেতু আনন্দ ও শুভকামনার আশিস, সেহেতু বিয়েতে আমোদ ফুর্তির জন্য ইসলামী সঙ্গীত পরিবেশন করা যেতে পারে, তবে এর মধ্যে কোনো অশ্লীলতা থাকা যাবে না। ইসলামী সঙ্গীত পরিবেশনের লক্ষ্য হতে হবে মানুষকে বিয়ের পয়গাম জানান। আর পর্দা যেহেতু ফরজ, অতএব পর্দা রক্ষা করে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে বাচ্চাদের কণ্ঠে, মেয়েদের কণ্ঠে ইসলামী সঙ্গীতের সুর আমরা বাজাতে পারি, শোনাতে পারি। হাদিসে এসেছে, মুআব্বিস কন্যা রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি সকালে আমার ঘরে এলেন। আমার কাছে তুমি খালেদ ইবনে যাকওয়ান যেভাবে বসে আছো, তিনি আমার বিছানায় ঠিক সেভাবে বসলেন। আমাদের বালিকারা এমন সময় দফ বাজিয়ে বদরের যুদ্ধের শহীদ হওয়া আমার বাপ দাদাদের শোকগাথা গাইছিল। তাদের কোনো একজন গাইতে গাইতে বলল, আমাদের মধ্যে একজন নবী আছেন যিনি আগামীকালের খবর জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এমন কথা হতে বিরত থাকো এবং তাই বলো যা এতক্ষণ বলছিলে। অর্থাৎ শোকগাথা ইত্যাদি বলা যাবে, কিন্তু অহেতুক কথা এটা বলা যাবে না। তারপরে বিয়েতে যে রং মাখামাখি হয়, রং ছড়ানো হয়, এই
এ বিষয়ে ইসলামের দিক নির্দেশনা হচ্ছে রঙের ব্যবহার নানা কিছুর বার্তা নিয়ে হাজির হয়। রং দেখলেই মানুষের মনে সুসংবাদ ও আনন্দের হিল্লোল বয়ে যায়। যুবকের গায়ে লেগে থাকা রং জীবন ঘনিষ্ঠ কিছু বার্তা দেয়। এক সাহাবীর গায়ে হলুদ রং দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ের কথা বুঝতে পেরেছিলেন। সুতরাং ইসলামী শরীয়তের সীমার মধ্যে থেকে হলুদ এবং এ জাতীয় রং ব্যবহার করা যাবে এবং উপাদান ব্যবহার করার অনুমতি রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার দেহে হলুদের রঙের চিহ্ন দেখে জিজ্ঞাসা করলেন, তোমার কি অবস্থা? তিনি বললেন, আমি এক আনসারী রমণীকে বিয়ে করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি বকরি দ্বারা হলেও তুমি ওলিমা করো। বিয়ে পরবর্তী খাবারের আয়োজন, যেটাকে আমরা ওলিমা বলি, আত্মীয় স্বজন প্রতিবেশী ও মানুষকে বিয়ের সংবাদ দিতে বিয়ে পরবর্তী ওলিমা বা বৌভাতের আয়োজন করা হয়। শরিয়া এ ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে এবং উদ্বুদ্ধ করেছে। উপস্থিত সবাই যেন দুজনের বৈবাহিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। বিয়ের উপযুক্ত ছেলেমেয়ে ও তার অভিভাবক যেন সচেতন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ওলিমা করেছেন, সাহাবীদেরকে ওলিমা করতে আদেশ করেছেন, মানুষকে ওলিমার দাওয়াত গ্রহণ করতে উদ্বুদ্ধ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাস বিনতে জাহাসের বিয়েতে যত বড় আয়োজন করেছেন আর অন্য কোনো স্ত্রীর বিয়েতে এত বড় আয়োজন তিনি করেননি। এতে তিনি একটি বকরি দ্বারা ওলিমা করেছেন। বিয়ের প্রচার করা, নব্য বিবাহিত এক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বকরি দ্বারা হলেও ওলিমা করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে করেছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি একটি বকরি দ্বারা হলেও ওলিমার আয়োজন করো। ওলিমার অতিরিক্ত ব্যয় করা কিংবা খুব উঁচু মানের খাবার ব্যবস্থা করা জরুরি নয়, বরং সামর্থ্য অনুযায়ী যার যতটুকু ব্যবস্থা করা সামর্থ্য রয়েছে ততটুকু করাই সুন্নত। যে ওলিমা শুধু ধনী এবং দুনিয়াদারদেরকে দাওয়াত দেওয়া হয়, দিনদার এবং গরিব মিসকিনদেরকে দাওয়াত দেওয়া হয় না, সেই ওলিমা হচ্ছে নিকৃষ্ট ওলিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওলিমাকে প্রত্যাখ্যান করেছেন এবং ঘৃণা করেছেন। সুতরাং এই ধরনের নিকৃষ্ট ওলিমার আয়োজন থেকে বিরত থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর কনেকে অভিবাদন করার ব্যাপারেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাটি হচ্ছে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর, অর্থাৎ আল্লাহ তোমার জন্য এই বিয়েকে বরকতপূর্ণ করুক, তোমার উপর বরকত বর্ষণ করুক এবং তোমাদের উভয়কে কল্যাণের সঙ্গে মিলিত রাখুন। ওলিমার জন্য আমন্ত্রিত হলে উপস্থিত হওয়া ওয়াজিব, অর্থাৎ কেউ যদি ওলিমা অনুষ্ঠানে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াতে অংশগ্রহণ করা ওয়াজিব। যে ব্যক্তি বিনা ওজরে এমন ভোজে উপস্থিত না হয় সে ব্যক্তি আল্লাহ তার রাসূলের অবাধ্য, এমনকি রোজা রেখে থাকলেও উপস্থিত হয়ে তাদের জন্য দোয়া করতে বলা হয়েছে। রোজা নফল হলে এবং নিমন্ত্রণকারী খেতে যদি জোর করে তাহলে রোজা ভেঙেও খেতে পারে এবং এই ভাঙা রোজা কাজা করতে হবে না। যে ওলিমা অনুষ্ঠানে অশ্লীল বা অবৈধ কর্মকাণ্ড, গান বাজনা, ভিডিও, মদ প্রভৃতি চলে, সেই ওলিমা অনুষ্ঠানে উপস্থিত হয়ে যদি উপদেশের মাধ্যমে তাদেরকে সংশোধন করানো যায় বা এই অশ্লীলতা বন্ধ করানো যায় তাহলে সেখানে ওই ভোজে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করা বৈধ, নচেত না খেয়ে ফিরে যাওয়া ওয়াজিব। এ ব্যাপারে বহু হাদিসে রয়েছে, তার মধ্যে দু একটি হচ্ছে নিম্নরূপ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইয়াজলিস আলা মাইদাতিন ইউদারু আলাইহা খামার, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে কখনোই সেই ভোজে মজলিসে অংশগ্রহণ করবে না যে মজলিসে মদ পরিবেশন হয় এবং অশ্লীলতা ছড়াছড়ি থাকে। একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। তিনি তার গৃহে ছবি দেখে ফিরে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কি কারণে ফিরে এলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার মা বাপ আপনার জন্য কোরবান হোক। তিনি উত্তরে বললেন, গৃহের এক পর্দায় প্রাণীর ছবি রয়েছে আর ফেরেশতারা সেই গৃহে প্রবেশ করে না যে গৃহে ছবি থাকে।
ইবনে মাসউদকে এক ব্যক্তি দাওয়াত দিলেন। তিনি লোকটিকে ডেকে জিজ্ঞাসা করলেন, ঘরে মূর্তি বা টাঙানো ফটো আছে নাকি? লোকটি বলল, হ্যাঁ আছে। অতঃপর সেই মূর্তি বা ফটো নষ্ট না করা পর্যন্ত তিনি প্রবেশ করলেন না। দূর করা হলে তবেই তিনি প্রবেশ করেছেন। ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাই বলেন, যে অলিমায় ঢোল, তবলা ও বাদ্যযন্ত্র থাকে সে অলিমায় আমরা হাজির হই না, উপস্থিত হই না। বরযাত্রা। বরযাত্রা বলে কোনো কিছু শরিয়া দ্বারা নির্দেশিত না, আবার নিষিদ্ধও না। বরযাত্রা সহ বিয়েকে কেন্দ্র করে অন্যান্য যেসব দেশীয় অনুষ্ঠানাদি পালিত হয় সেগুলোর বিধান হলো অপচয় করা যাবে না, কারো উপর জুলুম না হয়, পর্দার বিধান লঙ্ঘিত না হয়। এই 3 মৌলিক বিধান মেনে বিয়ে সংক্রান্ত যে কোনো দেশীয় অনুষ্ঠানাদি পালন করা যাবে। বরযাত্রার আয়োজন করা যাবে, তবে কোনো ধরনের সামাজিক প্রথাগত চাপ তৈরি করা যাবে না, বরং কনের বাবা তার সামর্থ্য অনুযায়ী যদি কোনো আয়োজন করে তবে সেখানে অংশ নেওয়া যেতে পারে। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা বিয়ের প্রচার, ওলিমা এবং বরকনেকে অভিবাদন জানানোর দার্সটি শেষ করেছি। আমাদের পরবর্তী দার্স হচ্ছে কনে দেখা ও স্ট্যাটাস রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তী দার্সে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير. بارك الله لكما وبارك